আজ আমরা এসেছি বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক ও সুন্দর নগরীগুলোর একটি পানাম নগরে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত এই পানাম নগর একসময় ছিল বাংলার বাণিজ্য ও সভ্যতার অন্যতম কেন্দ্র। চলুন ইতিহাসের অমূল্য ধনভাণ্ডার ঘুরে দেখি কাছ থেকে। প্রায় 500 বছরেরও বেশি পুরনো এই পানাম নগর একসময় সোনারগাঁওয়ের মুসলিম শাসকদের রাজধানী ছিল। পরে মুঘল আমলে এবং ঔপনিবেশিক যুগে এটি বাংলার ব্যবসা বাণিজ্যর অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। বিশেষ করে সুতি কাপড়, মসলিনের জন্য পানাম নগরের বিখ্যাত ছিল দূর দূরান্তে। পানাম নগরের প্রায় 52টি প্রাচীন ভবন এখনও টিকে আছে। প্রতিটি ভবনের স্থাপত্য রয়েছে ইউরোপীয় ও মুঘল কাচের মিশ্রণ। লাল ইট, সুন্দর খিলান, কাঠের জানালা আর শিল্প সমৃদ্ধ বারান্দা, সব ছাপ মিলিয়ে যেন সময়ের এক অপূর্ব ছাপ। নগরের পাশে রয়েছে খাল, যার মাধ্যমে নৌকায় ব্যবসা বাণিজ্য চলত। অনেক বাড়ির সঙ্গে নদী বা খালের সংযোগ ছিল। এখনও দেখা যায় প্রাচীন সিঁড়ি ও অবকাঠামোর ভগ্নাংশ। কল্পনা করুন শত শত বছর আগে কেমন ছিল এখানের জনজীবন। শোনা যায় হিন্দু বণিকেরা এখানে বসবাস করতেন। তাদের বাণিজ্য এত সমৃদ্ধ ছিল যে পানাম নগর একসময় বাংলার ধনীদের শহর নামে পরিচিত পেয়েছিল। তবে 1947 সালের দেশভাগ, রাজনৈতিক অস্থিরতার পর ধীরে ধীরে জনবসতি হারাতে থাকে। আজ এই নগরটি প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। অনেক ভবন ভেঙে পড়লেও প্রতিদিন হাজারো দর্শনার্থী এখানে আসেন ইতিহাসের টানে। সরকার ও প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ কাজ করছেন পানাম নগর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে। ঢাকা থেকে পানাম নগরে আসতে সময় লাগে 1.5 ঘন্টা। ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসতে হবে গুলিস্তান। দোহার বা সোনারগাঁও এক্সপ্রেস বাসে উঠতে পারবেন। গন্তব্য হবে মোগরাপাড়া চৌরাস্তা। জনপ্রতি ভাড়া নেবে 50 থেকে 70 টাকা। সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টা। মোগরাপাড়া চৌরাস্তা থেকে রিক্সা বা অটো নিয়ে সরাসরি পানামনগর যেতে পারবেন। ভাড়া হবে প্রায় 30 থেকে 50 টাকা। সময় লাগবে 10 মিনিটের মতো। তো বন্ধুরা, এখানেই বাস করতেন বাংলার প্রতাপশালী ব্যবসায়ীরা, যাদের ব্যবসা ছিল শুধু ঢাকা থেকে সুদূর কলকাতা পর্যন্ত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।